भी चलते हैं? हाँ हाँ चलते हैं, लेकिन पहले मम्मी को तो आने दो। लो बेटी, प्रसाद लो। माँ, आपकी पूजा हो गई? हाँ बेटी, पूजा पूरी हो गई। अब चलो, हमें रथ यात्रा के लिए भी तो जाना है। हाँ हाँ, जल्दी चलते हैं। मम्मी, आपके हाथ में यह क्या है? यह भगवत गीता है बेटा। भगवत गीता? यह भगवान श्री कृष्ण की दिव्य वाणी है। यह एक ऐसा शाश्वत सत्य है जो जीवन के हर मोड़ पर हमारा मार्गदर्शन करता है। जब तुम थोड़ी बड़ी हो जाओगी तब तुम्हें भी इसे पढ़ना है। अरे मम्मी, मुझे तो स्कूल की पढ़ाई से फुर्सत ही नहीं मिलती। जानती हो बेटा, पुरी में एक बहुत गरीब ब्राह्मण रहते थे। उनका नाम था अर्जुन मिश्रा। वे भगवान जगन्नाथ के परम भक्त थे। बहुत गरीबी में उनका जीवन बिताते थे और दीक्षा पर निर्भर थे, लेकिन उनकी भगवान पर अटूट आस्था थी। हर दिन वे श्रद्धा से भगवत गीता का पाठ करते थे। लोग दूर दूर से उनकी वाणी सुनने आते थे। धीरे धीरे लोग उन्हें प्रेम से गीता पंडा बोलने लगे। गीता पंडा? मम्मी पापा, उनकी कहानी सुनाओ ना। चलो बेटा, आज हम तुम्हें श्री जगन्नाथ के परम भक्त गीता पंडा की वह अद्भुत कहानी सुनाते हैं। यह केवल एक भक्त की कहानी नहीं, बल्कि अटूट आस्था, विश्वास और भक्ति की एक ऐसी गाथा है जो हमें ईश्वर के प्रति समर्पण का सच्चा अर्थ सिखाती है। आओ जगन्नाथ के अनुभव और अलौकिक लीलाओं के बारे में जानें। जय जगन्नाथ। আসুন আমরা গীতা পাঠ করি। সারা দিনের পরে এই সময়টির জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করে থাকি। আর আপনার মুখে গীতা পাঠ শুনব বলে আমরা এই সময়টার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করি। ভগবানের নাম গানে যে আনন্দ, তা বোধহয় আর কিছুতেই নেই। হ্যাঁ সত্যি, এ এক অনাবিল আনন্দ। প্রতিদিন জীবন সংগ্রামে জর্জরিত হয়ে আপনার কাছে এসে এই পবিত্র গীতার জ্ঞান সুধা পান করে আমরা ধন্য হই। জীবন মানেই তো সংগ্রাম, জীবন মানেই সিদ্ধান্তের কঠিন মুহূর্ত। কখনো ভয়, কখনো দ্বিধা, কখনো অনিশ্চয়তা। কুরুক্ষেত্রের প্রান্তরে দাঁড়িয়ে বীর অর্জুনের হৃদয়েও নেমে এসেছিল দুর্বলতা। আপনি শোনান সেই কথা। আপনি গীতার সেই কথা শোনালে আমরা যেন শ্রীকৃষ্ণকে প্রত্যক্ষ রূপে অনুভব করি। কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন যখন সম্মুখ সমরে স্বজনদের দেখতে পেলেন, হেমা, আমার আমার হাত কাঁপছে, আমার মন আজ বিচলিত। সবকিছুই আজ অর্থহীন মনে হচ্ছে। এই যুদ্ধের শেষে যদি থাকে শুধু শূন্যতা, যদি থাকে শুধু বেদনা, তবে কেন এই কর্ম, কেন এই সংগ্রাম? হ্যাঁ, আমি আর পারছি না কেশব, হ্যাঁ আমি আর পারছি না। হে পার্থ, তোমার দুঃখের মূল যুদ্ধ নয়, তোমার দুঃখের মূল ফলের প্রতি আসক্তি। তুমি ভবিষ্যতের ভর কাঁধে নিয়ে আজকের কর্তব্য ভুলে যাচ্ছ। তখন শ্রীকৃষ্ণ কি বললেন জানো? कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्मफल हेतुर्भुर्मा ते संगोस्तो कर्मणि। হে অর্জুন, তোমার অধিকার কেবল কর্মে, ফলে নয়, প্রাপ্তিতে নয়, অপ্রাপ্তিতেও নয়। তুমি নিষ্ঠার সঙ্গে কাজ করো, নিজের সর্বস্ব দিয়ে দায়িত্ব পালন করো, কিন্তু ফল কি হবে তা নিয়ে উদ্বেগে নিজেকে বন্দী করো না। ফল পেলে অহংকার নয়, ফল না পেলে হতাশা নয়। মনে রেখো, অকর্মণ্যতা কখনো জীবনের পথ হতে পারে না। হে কেশব,
আপনি আমার চোখ খুলে দিলেন। আমি বুঝেছি আমার কাজ ফলের জন্য চিন্তা করা নয়, আমার কাজ শুধু আমার কর্তব্য করা আর নিজ দায়িত্ব পালন করা। আমি আর দ্বিধা করব না, আমি আমার কর্মপথে এগিয়ে যাব আর আমার দায়িত্ব পালন করব। ভগবদ গীতার এই কথা জীবনের অটল সত্য। কর্ম করো, ভালোবাসা দিয়ে করো, নিষ্কাম ভাবে করো, ফলের আশা করো না। সত্যি এ একদম খাঁটি কথা। আজও এই শিক্ষা আমাদের পথ দেখায়। ব্যর্থতার ভয় নয়, ফলাফলের দুশ্চিন্তা নয়, নিষ্ঠা, সাহস আর নিষ্কাম কর্ম, এই হোক জীবনের মন্ত্র। কর্ম করো, ফলের মোহ ত্যাগ করো, নিষ্কাম কর্মেই জীবনের মুক্তি। কর্তব্য আর অনটনের এই বেড়া জাল থেকে আমি কবে মুক্তি পাবো জানি না। কি হলো, তুমি এখানে? আচ্ছা, আজ তাহলে আমরা উঠি। কাল আপনার কাছে এসে আবার গীতা পাঠ শুনব। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। জীবনের কর্ম তো করেই যাচ্ছি, কিন্তু ফল কি হবে জানি না, ফলের আশাও করি না। কিন্তু ওই ছোট ছোট শিশুদের প্রতি তোমার কি কোনো কর্তব্য নেই? এই জীবন শুধু প্রভুর নাম গান করার জন্য। পবিত্র এই গীতা পাঠ আর ভগবানের নাম করেই আমি এই জীবন কাটাতে চাই। সারাক্ষণ গীতা পাঠ আর প্রভু শ্রী জগন্নাথের নাম করলেই হবে? তাতে কি খিদে মিটবে? ওগো, মনের খিদে তো মিটবে। তুমি থাকো তোমার ভগবানের প্রতি অটুট ভরসা নিয়ে। ঘরে একটি চালের কণা নেই, কাল সকালে চাল না পেলে আমার শিশুরা যে অভুক্ত থেকে যাবে। জীবন যিনি দিয়েছেন, অন্ন তিনিই দেবেন। তুমি তো উতলা হয়ে না। আর তুমি দুটি ভিক্ষা না নিয়ে এলে সংসারের হাড়ি চড়বে না কাল, জেনে রেখো। उस समय पूरी में कई दिनों तक लगातार मूसलाधार वर्षा होती रही। तूफान और तेज बारिश के कारण लोग घरों से बाहर नहीं निकल पा रहे थे। चारों ओर बस पानी ही पानी था, जीवन जैसे झड़ सा गया था। ऐसे कठिन समय में गीता पांडा के घर अन्न का एक दाना भी नहीं बचा था। एक माँ का हृदय अपने बच्चों को भूखा देखकर व्याकुल हो उठा। उनकी पीड़ा असहनीय थी। लेकिन गीता पांडा का विश्वास तनिक भी नहीं डगमगाया। उनकी आस्था श्री जगन्नाथ में अटल और निश्चल थी। फिर क्या हुआ मम्मी पापा? দেখছো, আজ যেন আকাশ ভেঙে পড়বে মাটিতে। প্রকৃতি যেন রুদ্র রূপ নিয়েছে। উফ, কি দুর্যোগ! হ্যাঁ গো, ঝড় বৃষ্টি তো থামার নামই নিচ্ছে না। হ্যাঁ, সেই তো। ঘরের কি অবস্থা দেখো, চারদিক দিয়ে শুধু জল পড়ছে। আজ তো ভিক্ষে করতে যাওয়ার কোনো উপায় নেই। তাহলে তাহলে আমার বাচ্চারা খাবে কি? ওরা যে কাল থেকে অভুক্ত। ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো। পারবো না তোমার মতন ধৈর্য ধরতে। আমার সন্তানদের কষ্ট আমি দেখতে পারবো না। ওগো, যিনি আমাদের জীবন দিয়েছেন, তিনিই আমাদের খাবার দেবেন। তুমি কি মনে করো তোমার এই মন্দিরের পাষাণ ঠাকুর আমাদের জন্য ভোজন দেবে? দিতেই পারেন, নিজে ভক্তের ভগবান গো। বিশ্বাস তোমার এত অটল? ভগবানকে বিশ্বাস করবো না তো কাকে করবো?
হ্যাঁ মা, আর পারছি না, আর সহ্য করতে পারছি না। দুটো দিন অতিক্রান্ত, আমার সন্তানেরা খিদের চোটে কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে পড়েছে। তুমি কি পাথর হয়ে গেছো? বাচ্চারা বাচ্চারা একটু জল খেয়ে নাও। জল জল আর জল খেয়ে পেট ভরছে না। আর আমরা পারছি না মা, আর আমরা পারছি না। ছেলেমেয়েরা খিদে জ্বালায় কাঁদছে, তুমি কি এভাবেই চুপ থাকবে? প্রভু শ্রী জগন্নাথের নাম নাও, দেখবে সব কষ্ট দূর হয়ে যাবে। গীতায় বলেছেন, অনন্যাস চিন্তয়ন্ত মাং ইয়ে জনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহাম্যহম। যারা অন্য কোনো চিন্তা না করে সর্বদা ভগবানের চিন্তায় মগ্ন থাকেন এবং একান্ত ভক্তি সহকারে ভগবানের আরাধনা করেন, সেই ভক্তদের সমস্ত অভাব ভগবান পূর্ণ করেন এবং তাদের রক্ষা করেন। তোমার তোমার মাথা ঠিক নেই। ওই ওই পুঁথি তোমার মাথা খেয়েছে। ও আমি নষ্ট করে দেব। এই গীতাই তোমার সব, তাই না? এই আমি টুকরো করে দেব। তুমি কি করছো? থামো থামো। আমি থামবো না। বৃষ্টি থেমেছে, আমি বাইরে যাই ভিক্ষে করতে। কি দুর্যোগ থেমে গেছে? কিন্তু আমাদের জীবনের দুর্যোগ, সে কি আর থামবে? থামবে গো, থামবে। ভগবান শ্রী জগন্নাথের উপর ভরসা রেখো, আমি আসছি। লাছা ওঠ, তোরা ওঠ। দেখ দুর্যোগ কেটে গেছে। তোদের বাবা আবার ভিক্ষে করতে গেছে। আজ নিশ্চয় কিছু খাবার পাবো আমরা। अपने भक्त को पीड़ा में तड़पता देखकर भगवान भला कैसे शांत रह सकते थे? जब भक्ति पुकार सच्चे हृदय से निकलती है, तब प्रभु स्वयं उनके रक्षा के लिए आते हैं। और फिर हुई श्री जगन्नाथ की अद्भुत लीला। स्वयं भगवान जगन्नाथ
और बलभद्र 2 बालकों के रूप धारण कर महाप्रसाद लेकर गीता पंडा के घर पर पहुंचे। একবার দরজা খুলুন। মা মা মনে হচ্ছে কেউ যেন এসেছে। এখন কে এলো বলতো? মা দরজা খুলুন, আমরা মহাপ্রসাদ নিয়ে এসেছি। ও মা দেখো কত খাবার। তোমরা ছোট 2 বালক এত খাবার কিভাবে আনলে? এই তো মা, আমরা 2 ভাই মিলে নিয়ে চলে এলাম। 2টি ছোট্ট বালক আর এত খাবার তোমাদের কে পাঠিয়েছে গো? আপনার স্বামীর এক বন্ধু এই মহাপ্রসাদ পাঠিয়েছেন। ওনার বন্ধু পাঠিয়েছেন? এসো এসো, ভেতরে এসো। এই মহাপ্রসাদ এইখানে রাখো। আমার এই ছোট ছোট সন্তানেরা অভুক্ত আছে। সেই জন্যই তো নিয়ে এলাম এই মহাপ্রসাদ। আগে ওদের খেতে দিন মা। হ্যাঁ হ্যাঁ, তাই দিচ্ছি। বস তোরা, বস তো। আহা কত সুস্বাদু খাবার। কতদিন পরে এমন ভালো খাবার পেলাম। খাও, ভালো করে খাও। তোমরাও বসো, তোমরাও ভোজন গ্রহণ করো। না মা, আমরা খেতে পারবো না। কেন বাছা? আমার জিভ কেটে গেছে মা, তাই খেতে পারবো না। সে কি? আর তুমি? ভাইরা খেলে আমি কি করে খেতে পারি? এবার আমরা বিদায় নিই মা। আমাদের জন্য এত কিছু খাবার নিয়ে এলে আর নিজেরা কিছু মুখে না দিয়ে চলে যাবে? হ্যাঁ মা, আমাদের ফিরে যেতে হবে শ্রীমন্দির। এবার আমরা আসি মা। ভগবান জগন্নাথ দেব তোমাদের আশীর্বাদ করুন বাছা। এসো। गीता पंडा घर वापस लौटे और भगवान की अद्भुत लीला देखकर आश्चर्यचकित रह गए। না, আজ আর কিছু পেলাম না। তোমার বন্ধু যা খাবার পাঠিয়েছেন, এখন 2 দিন খাবার না পেলেও হবে। হ্যাঁ বাবা, আমরা পেট ভরে খেয়েছি। খুব সুস্বাদু খাবার। সে কি, আমার বন্ধু? হ্যাঁ গো হ্যাঁ, 2 জন বালক এসেছিল মহাপ্রসাদ নিয়ে। একজন একটু শ্যামলা, আরেকজন একটু ফর্সা। তারপর শোনো কি হলো। তুমি বুঝতে পারোনি? কি বুঝতে পারিনি গো? স্বয়ং ভগবান জগন্নাথ আর বলভদ্র এসেছিলেন এই কুটিরে তোমাদের জন্য মহাপ্রসাদ নিয়ে। সে কি, আমাদের জন্য মহাপ্রসাদ নিয়ে স্বয়ং ভগবান এসেছিলেন? হ্যাঁ গো হ্যাঁ, এই কুটিরে ভগবান জগন্নাথের পদধূলি পড়েছে। ভগবান জগন্নাথ আর সেই বালক যিনি বললেন তার জিভ কেটে গেছে? তিনি যে স্বয়ং জগন্নাথ গো, তার জিভ যে কেটে গেছিল কারণ তুমি যে ওই গীতায় কাঁটা দিয়ে দাগ কেটে দিয়েছিলে না, সেই জন্য। সে তো আমি নাভের মাথায় গীতায় দাগ কেটেছিলাম। ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী তো গীতা, তার জিহ্বাতেই তো গীতা বিরাজমান। তাই গীতার সেই দাগই যে তার জিভে লেগেছে। প্রভু প্রভু, আমি তোমায় চিনতে পারিনি প্রভু, আমার বড় ভুল হয়ে গেছে। আমায় তুমি ক্ষমা করো প্রভু, আমায় তুমি ক্ষমা করো প্রভু। চলো চলো, আমরা শ্রীমন্দিরে যাই, প্রভুর কাছে ক্ষমা চাইব, তাকে দর্শন করে তার আশীর্বাদ দেব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই চলো গো, তাই চলো।
परिवार सहित पूरी मंदिर पहुंचे। अटूट श्रद्धा, भक्ति और पूर्ण समर्पण के साथ गीता पांडा की पत्नी भगवान के सामने अपनी भूल के लिए क्षमा मांगने लगी। तभी वे सभी एक और अद्भुत लीला के साक्षी बने। एक और अद्भुत लीला। हाँ बेटा, জয় জগন্নাথ। প্রভু, তুমি আমাদের ক্ষমা করো প্রভু। তোমার আশীর্বাদে আমরা ধন্য প্রভু। এ কি, আমি যা দেখছি তুমি কি তাই দেখতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, ভগবান জগন্নাথের মুখে সেই একই দাম। প্রভু, আমাদের ক্ষমা করো প্রভু, আমাদের ক্ষমা করো। তুমি যে ভক্তের ভগবান, ভক্তের প্রতি তোমার এত করুণা, তুমি আমাদের আশীর্বাদ করো যেন চিরকাল তোমার নাম গান করে যেতে পারি। জয় জগন্নাথ। वाह, भगवान जगन्नाथ और गीता पांडा की कहानी कितनी अद्भुत है। हाँ बेटा, यह केवल एक कहानी नहीं बल्कि एक सच्ची घटना है। भगवान हर जगह विराजमान है और अपने सच्चे भक्तों का साथ कभी नहीं छोड़ते। हाँ बेटा, भक्ति में ही शक्ति, श्रद्धा में है विश्वास और विश्वास में बसते हैं स्वयं भगवान। चलो अब रथ यात्रा देखने चलते हैं। हाँ, चलो आओ हम सब मिलकर प्रभु का जय घोष करते हैं। এসো এসো ঠাকুরজি, কেমন আছো তুমি? আমি ভালো আছি, তোমরা কেমন? আমরাও ভালো আছি ঠাকুরজি। কি মজা পিসি এসেছে। আরে দেখ, তোর জন্য কি এনেছি। কি এনেছো পিসি? তোর জন্য এনেছি মিহিদানা। তুই খেতে খুব ভালোবাসিস না? বাহ, মিহিদানা আমি খুব খেতে ভালোবাসি। চল তাহলে তোকে দি, বসে খা মিহিদানা। না, আমি খাবো না। সে কি রে, মিহিদানা ভালোবাসিস
এসেছিস আর খাবি না কেন? মেয়ের আমার রাগ হয়েছে। কেন? কিসের রাগ? বলো মা, তোমার কিসের রাগ হয়েছে? পিসিকে বলে দাও। আমার সব বন্ধুরা পুরী যাচ্ছে আর আমরা কোথাও যাচ্ছি না। তাই বুঝি আমার মিষ্টি সোনার মন খারাপ? হ্যাঁ, আমি রথ দেখতে যেতাম, মা বাবা কিছুতেই নিয়ে গেল না। আরে সেজন্যই তো আমি এখানে এসেছি, তোমাদের মাহেশের রথ দেখাতে নিয়ে যাব বলে। মাসের রথ? হ্যাঁ, তোমার পিসি কোথায় থাকে বলো তো? শ্রীরামপুর। আর সেখানকার মাহেশের রথ খুব বিখ্যাত। তুমি আমাকে নিয়ে যাবে? তার জন্যই তো এসেছি। জানো তো মাহেশকে বলে নবনীলাচল। পুরীর পর এটা পৃথিবীর দ্বিতীয় প্রাচীনতম ও বৃহত্তম জগন্নাথ মন্দির। আর এখানকার রথ জগৎ বিখ্যাত। কি মজা, কি মজা, আমরা যাব। তাহলে এখন মিহিদানা খেয়ে নাও। আচ্ছা, ঠিক আছে। জানো তো একবার ভগবান জগন্নাথ মাহেশে এসে মিহিদানা খেয়েছিল। তুমি আমাকে গল্পটা বলবে পিসি? একবার জগন্নাথ দেব পুরী থেকে ভ্রমণ করতে করতে বঙ্গদেশের ভাগীরথীর তীরে মাহেশে আসেন। এক মিহিদানা বিক্রেতার কাছে মিহিদানা খেতে চান। আহা, কি সুন্দর সুবাস! মনে হচ্ছে দারুণ সুস্বাদু মিষ্টান্ন তৈরি হচ্ছে। আসুন মহাশয়, কি চাই? আপনি কি মিষ্টান্ন বানাচ্ছেন? এটা এটা মিহিদানা। একবার খেলে আর ভুলবেন না। আহা, যেমন সুন্দর গন্ধ, স্বাদেও উত্তম হবে। একটু দাও দেখি। এই নিন মহাশয়। আহা, কি সুন্দর এর স্বাদ! আর একটু দিই। হ্যাঁ দাও। 56 ভোগ খেয়ে মুখে অরুচি হয়ে গেছে। তোমার এই মিহিদানা স্বাদ খুব ভালো। হ্যাঁ, মাহেশে আমার এই দোকানের মিহিদানা খেতে দূর দূর থেকে লোক আসে। আমিও তো অনেক দূর থেকে এসেছি। খুব ভালো ছিল তোমার মিহিদানা স্বাদ। হ্যাঁ, এবারে আমার মূল্য দিন। মূল্য তো আমার কাছে কিছু নেই ময়রা। সে কি, আমার দোকানে এসে মিহিদানা খেলেন আর তার মূল্য দেবেন না? তাই কি হয়? আমি যে বড় দিনহীন, আমার কাছে কিছুই যে নাই। সে কি, দেখে তো রাজপুত্র মনে হয়, স্বর্ণ আভূষণে আবৃত। আর নেহাত মিহিদানার মূল্য দেবার অর্থ আপনার কাছে নেই? না, নেই যে। আমার মিহিদানার মূল্য না দিয়ে আমি এখান থেকে আপনাকে যেতে দেব না। এই রে, আমায় মহেশে বেঁধে রাখবে নাকি? দরকার হলে তাই রাখবো। আচ্ছা, আমার এই বাজুবন্ধটি রাখো। আমি পরে একদিন অর্থ দিয়ে এই বাজুবন্ধটি ফেরত নিয়ে যাব। ঠিক আছে, তবে তাই হোক। পরদিন যখন পুরীর জগন্নাথ মন্দিরে সেবায়িতরা মন্দিরের দরজা খোলেন, তখন ভগবানের হাতে বালা দেখতে না পেয়ে অবাক হয়ে যান। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। পুজোর জন্য সমস্ত আয়োজন প্রস্তুত তো? হ্যাঁ, সব আয়োজন সম্পূর্ণ। ঠিক আছে। এ কি? তোর হাতে একটা
বালা নেই যে? হ্যাঁ হ্যাঁ, তাই তো। সেই স্বর্ণখচিত বালাটি কোথায় গেল? গণিত কাজ কে করেছে? মন্দিরের চুরি। আর এত বড় সাহস যে সেই মন্দির থেকে এই ভগবানের গা থেকে গয়না চুরি করে। কাল রাতে তো মন্দিরের দরজা বন্ধ করে দিয়েছি আমরা, তারপর তো কেউ আসেনি। কে কিভাবে চুরি করলো? তাই তো, আমাদের সেই চোরকে খুঁজে বার করতেই হবে। এই পৃথিবীর যে কোণেই সে লুকিয়ে থাকুক, তাকে খুঁজে বের করতেই হবে। এই অনাচার মানা যায় না। ভগবান নিজে যখন নিজের পুজোর আয়োজন ঠিক করেন, তখন সময় দুই প্রান্তকে ঠিক মিলিয়ে দেন। তখন সেই বালার খোঁজ করতে করতে সেবায়িতরা বঙ্গদেশের মাহিষেও আসেন। তারা খবর পান কোনো এক মিহিদানা বিক্রেতার কাছে একজন সেই বালাখানি দিয়ে মিহিদানা খেয়ে গেছে। এই বালাখানি তোমার কাছে কি করে এলো? আমি সত্যি বলছি ঠাকুর, সেদিন এক ব্যক্তি আমার কাছে মিহিদানা খেতে এসেছিলেন। আমার মিহিদানার মূল্য না দিতে পারায় তিনি এই বালাটি আমার কাছে বন্ধক রাখেন। আবার মিথ্যা বলছো। তুমি পুরীর মন্দির থেকে ভগবান জগন্নাথের গা থেকে এই গয়নাটা চুরি করেছো না? আমি মিথ্যে বলছি না, আমি কোনোদিন পুরীর মন্দিরেই যাইনি। ওরে বাবা, আবার মিথ্যে কথা। আমি একজন সামান্য ময়রা, মিষ্টান্ন বিক্রি করে সংসার চালাই। চৌর্যবৃত্তি আমার পেশা নয়। চৌর্যবৃত্তি তোমার পেশা নয়, তবে এই বালাখানি এখানে এলো কি করে? সেই কথা তো আমি আগেই আপনাকে বলেছি। একজন রাজবেশে আমার কাছে সে মিষ্টান্ন খান। মিষ্টান্নের মূল্য না দিতে পারায় এই বালাটি আমাকে বন্ধক দিয়ে যান। আবার মিথ্যা কথা। ওকে ছেড়ে দিন দৈতাপতি, হয়তো ও সত্যি বলছে। প্রভুর মাহাত্ম্য আমাদের জ্ঞানের ঊর্ধ্বে। হয়তো তিনি নিজেই এসেছিলেন এখানে। কি বলছো? প্রভু ওই শ্রীমন্দির ছেড়ে আসবেন এই মাহেশে? এই জঙ্গলাকীর্ণ এই ভাগীকে দেখতে? প্রভুর লীলা প্রভুই জানেন। আমরা তার অলংকার ফিরে পেয়েছি। আমরা মন্দিরে ফিরে যাই চলো। আর এই ময়রা যদি মিথ্যা কথা বলে, তাহলে তার শাস্তি ভগবান নিজেই দেবেন। ঠিক আছে, তুমি তো ঠিক বলছো দেখছি। চলো তাহলে আমরা ফিরেই যাই। আপনি যদি সত্যি তার দর্শন পেয়ে থাকেন, তাহলে আপনি ধন্য। সেদিন যারা দেখেছিলাম, তুমি কি সত্যিই প্রভু জগন্নাথ? হে প্রভু জগন্নাথ, এই কি তোমার লীলা? তুমি আমায় দর্শন দিলে, তুমি এই মাহেশের ভূমিতে এসেছিলে। আমি ধন্য, আমি ধন্য প্রভু, আমি ধন্য। সময়টা তখন চতুর্দশ শতাব্দীর আশপাশ। বঙ্গের এক ভক্ত সন্ন্যাসী ধ্রুবানন্দ ব্রহ্মচারী। তার হৃদয়ে একটাই বাসনা, জগন্নাথ দেবের দর্শন। তিনি তখন পুরীধামে যাত্রা করেন ভগবানকে দর্শন করতে আর নিজ হাতে ভগবানকে ভোগ নিবেদন করতে। তারপরে কি হলো? তারপর মন্দিরের সামনে ভক্ত ধ্রুবানন্দ ব্রহ্মচারীকে সেবায়িতরা আটকে দেয়। ভোগ নিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করার অনুমতি তারা দিলেন না। হে প্রভু জগন্নাথ, আজ
আজ আমার জীবন ধন্য। আমি তোমার দর্শনে এসেছি, আর দেখো আমি নিজ হাতে এই ভোগ তৈরি করে এনেছি। আমি তোমায় এই ভোগ নিবেদন করতে চাই। কি এইগুলো নিয়ে আপনি কেন মন্দিরে প্রবেশ করেছেন? আমি নিজ হাতে ভোগ তৈরি করে এনেছি, ভগবান জগন্নাথকে নিবেদন করতে চাই। এখানে বাইরে থেকে আনা ভোগ ভগবানকে নিবেদন করা যায় না। তিনি তো ভক্তের ভগবান, তিনি কেন ভক্তের তৈরি ভোগ গ্রহণ করবেন না? মন্দিরের রন্ধনশালায় তার জন্য 56 ভোগ তৈরি করা হয়। বাইরের কোনো ব্যক্তির আনা ভোগ তিনি গ্রহণ করবেন না। আমাকে প্রবেশ করার অনুমতি দিন। আমি নিজ হাতে এই ভোগ ভগবানকে নিবেদন করতে চাই। কেন শুনছেন না আমার কথা? দাদুকে দেখো, এ যেন এই ভোগ নিয়ে মন্দিরে প্রবেশ করতে না পারে। হে প্রভু, আমি কি অযোগ্য? আমার ভক্তি কি এতই তুচ্ছ? কেন কেন ফিরিয়ে দিলে আমাকে? তুমি যদি আমার ভোগ গ্রহণ না করো, তাহলে এই মন্দিরের সামনেই আমি আমার অন্ন গ্রহণ করব না। আমি এখান থেকে যাব না। ভক্ত ধ্রুবানন্দ, বিষাদ করো না। তোমার ভক্তিতে আমি সন্তুষ্ট। বঙ্গদেশে ফিরে যাও। ভাগীরথীর তীরে মাহেশ নামে এক গ্রাম আছে, সেখানে যাও। সেখানে নদীর জলে ভেসে আসবে একটি নিম কাঠ। সেই কাঠ দিয়ে আমার মূর্তি করো, সেখানে আমাকে প্রতিষ্ঠা করো। আমি তোমার হাতে ভোগ গ্রহণ করব। হে হে প্রভু, প্রভু আমি ধন্য, আমি ধন্য। আমি তোমার জন্য অপেক্ষা করব প্রভু। ভগবানের আদেশ পেয়ে ধ্রুবানন্দ ফিরে এলেন বঙ্গদেশে। এসে পৌঁছলেন মাহেশে। মাহেশে তখন চারিদিকে জলাভূমি ও জঙ্গল। তবুও ভক্তের বিশ্বাস ছিল অটুট। তিনি ভাগীরথীর তীরে পবিত্র নিম কাঠের জন্য অপেক্ষা করতে লাগলেন। আপনি প্রতিদিন এইভাবে নদী তীরে অপেক্ষা করেন? হ্যাঁ হ্যাঁ, রোজ এই নদী তীরে অপেক্ষা করব। জানি জানি প্রভু তুমি আসবেই। দেখুন কি নদীতে কি ভেসে আসছে, সে যে এক বিশাল নিমকা। জয় জয় জগন্নাথ, জয় জগন্নাথ। প্রভু তার কথা রেখেছেন। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। প্রভু তার কথা রেখেছেন। জলে ভেসে আসা পবিত্র সেই নিম কাঠ দিয়েই নির্মিত হলো বিগ্রহ। ধ্রুবানন্দ নিজের সাধন কুটিরেই প্রতিষ্ঠা করলেন প্রভু জগন্নাথকে। সেই ছোট্ট কুটিরই আজ মাহেশের মহিমাময় মন্দির। হ্যাঁ, মাহেশের মন্দির। হে প্রভু, আজ 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 আমার জীবন পূর্ণ। আজ তুমি এই মাহেশের মাটিতে আমার পূজা নিয়েছ।
এ নবনীলাচল বলে পৃথিবীর মানুষ চিরকাল মনে রাখবে। ভক্ত ধ্রুবানন্দ মাহেশে ভগবান জগন্নাথের পূজা করতে লাগলেন, কিন্তু বৃদ্ধাবস্থায় অসুস্থতা তাকে খুব চিন্তিত করে ফেলল। তারপরে কে এই পূজার ভার এগিয়ে নিয়ে যাবেন সেই চিন্তায় ভগবানের কাছে প্রার্থনা করতে থাকলেন। হে প্রভু, আমি এখন বৃদ্ধ, অসুস্থ, জানি না কখন তোমার চরণে স্থান পাবো। শুধু একটা চিন্তায় আমি দগ্ধ হয়ে চলেছি। আমার পর তোমার সেবা তার হাতে যে সঁপে যাই, তুমি আমায় সেই পথ বলে দাও ঠাকুর। ভক্ত ধ্রুবানন্দ, তোমার চিন্তার আমি নিবারণ করব। কাল সকালে তোমার কাছে যে আগন্তুক আসবে, তুমি তার কাছে আমার সেবার কথা জিজ্ঞেস করো, তিনি সেই ব্যবস্থা করবেন। আমি নিশ্চিন্ত হলাম প্রভু। জয় জয় জগন্নাথ, জয় জগন্নাথ। পরদিন সকালে ধ্রুবানন্দ খবর পেলেন পুরীধামে যাওয়ার পথে ভগবান শ্রী চৈতন্য এই মাহেশে আসছেন শ্রী জগন্নাথ দর্শনে। শ্রী চৈতন্য? হ্যাঁ, শ্রী চৈতন্য মহাপ্রভু, বাংলা যার ভক্তিরসে প্লাবিত হচ্ছিল। শ্রী চৈতন্য মহাপ্রভু বৈদ্যবাটি গঙ্গায় পুণ্য স্নান করে গেলেন মাহেশে ধ্রুবানন্দের আশ্রমে জগন্নাথ দর্শন করতে। ভক্ত ধ্রুবানন্দ যেন এই দিনটার অপেক্ষা করছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু তার সাথে চলা দ্বাদশ গোপালের অন্যতম এক গোপাল কমলাকর পিপলাইকে বিশেষ আদেশ দেন শ্রী জগন্নাথের সেবা পূজার দায়িত্ব গ্রহণ করতে। প্রভু ধ্রুবানন্দ, জানেন কে আসছে আমাদের এই পূর্ণভূমিতে? কে আসছেন? পুরী ধামে যাওয়ার পথে মহাপ্রভু শ্রী চৈতন্য তার ভক্তগুলোকে নিয়ে আমাদের এই মায়েশে আসছেন প্রভু জগন্নাথ দর্শনে। সে কি মহাপ্রভু শ্রী চৈতন্য আসছেন আমাদের এখানে? হ্যাঁ, তিনি বৈদ্যবাটির গঙ্গায় পুণ্য স্নান করে এই দিকেই আসছেন। তুমি তাকে নিয়ে এসো এখানে। আমি যে এই দিনটির অপেক্ষায় বসে আছি। হ্যাঁ, আমি তাকে নিয়ে আসছি। ওই শুনুন তার কণ্ঠস্বর। জয় গৌরাঙ্গ, জয় শ্রী চৈতন্য। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু। भुजे सब दिन शिरसे सुखी पूछन कटि तटे। दुकूलं नेत्रान्ते सहचरन् कटाक्षं विदधते। सदा श्रीमद्वृन्दावन वसति लीला परिचयो। जगन्नाथ स्वामी नयन पथगामी
আসুন প্রভু, মাহেশ আপনার পদার্পণে ধন্য হলো। আমি গঙ্গায় পুণ্যস্নান করে আপনার এই শ্রীমন্দিরে ভগবান জগন্নাথের দর্শন করলাম। আমার জীবন ধন্য। তিনি আপনাকে দর্শন দিয়েছেন। আপনি এই মাহেশের পুণ্যভূমিতে তাকে প্রতিষ্ঠিত করেছেন। আপনি যে তার পরম ভক্ত। আপনার দর্শনেও আমি আজ ধন্য হলাম। যার ভক্তি রসধারায় আজ সম্পূর্ণ জগৎ প্লাবিত, যার দর্শনে পাপী তাপী পাপ মুক্ত হয়, সেই মহাপুরুষ আজ এই মাহেশের মাটিতে। আমি নিজে আজ ধন্য হলাম মহাপ্রভু। ওঠো ওঠো ধ্রুবানন্দ। আমার একটি নিবেদন আছে মহাপ্রভু। কি বলো? আমি আজ বড়ই চিন্তিত মহাপ্রভু। আমি বৃদ্ধ, অসুস্থ। আমার অবর্তমানে প্রভু জগন্নাথের এই পূজার ভার আমি কাকে দিয়ে যাব? আপনি কিছু একটা ব্যবস্থা করুন প্রভু। কমলাকর, সামনে এসো। প্রভু, আদেশ করুন। কমলাকর, আজ থেকে মাহেশের জগন্নাথ দেবের সেবা পূজার ভার তোমার হাতে আমি অর্পণ করলাম। এই দায়িত্ব তুমি গ্রহণ করো। প্রভু, আমি কি এই দায়িত্বের যোগ্য? যোগ্যতা তো ভক্তিতেই। যেখানে প্রেম আছে সেখানে স্বয়ং জগন্নাথ বিরাজ করেন। আপনার আদেশ শিরোধার্য মহাপ্রভু। হে প্রভু জগন্নাথ, আজ থেকে আমার জীবন, শ্বাস, অস্তিত্ব সব তোমার চরণে সমর্পিত। যতদিন প্রাণ আছে তোমার সেবা করব। আজ আমার হৃদয় শান্ত হলো। আমি জানি প্রভুর সেবা সঠিক হাতেই রইল। জয় জয় জগন্নাথ। কমলাকর, মনে রেখো, প্রভু শুধু মন্দিরের মধ্যে নন, তাকে ভক্তদের মাঝে নিয়ে যেতে হবে। আপামর জনসাধারণ তার আশীর্বাদ পাবেন। একদিন এখানে পুরীর মতোই মহারথ চলবে। লক্ষ ভক্ত রশি টানবে, আকাশ বাতাস মুখরিত হবে। জয় জগন্নাথ। শ্রী চৈতন্যর আদেশ পেয়ে কমলাকর পূজার দায়িত্ব নিলেন এবং মাহেশে ভগবান জগন্নাথের রথযাত্রার জন্য সংকল্প নিলেন। একদিন তিনি পৌঁছে গেলেন সেই মিহিদানা বিক্রেতার কাছে। প্রণাম প্রণাম। আপনি কে? আমি ভক্ত কমলাকর। আমি মহাপ্রভু শ্রী চৈতন্যের আদেশে মাহেশে প্রভু জগন্নাথের সেবার ভার পেয়েছি। মাহেশ প্রভু জগন্নাথের আশীর্বাদে নবনীলাচল হয়ে উঠেছে। আপনি অত্যন্ত সৌভাগ্যের অধিকারী ভক্ত কমলাকর। আপনি তো আমার থেকেও সৌভাগ্যবান। শুনেছি আপনার কাছেই ভগবান জগন্নাথ এসেছিলেন মিহিদানা খেতে। আপনি তার দর্শন পেয়েছেন। আপনি সত্যিই ধন্য। আপনিও ধন্য। আপনি প্রভু শ্রী জগন্নাথের সেবার ভার পেয়েছেন। আমি পুরীর রথের মতন মাহেশের রথযাত্রা শুরু করতে চাই, কিন্তু সেই রথ যে আমি কিভাবে তৈরি করব আমি জানি না। আহা, সে তো অতি উত্তম প্রস্তাব। পুরীর মতো মাহেশেও ভগবান জগন্নাথ রথযাত্রায় বের হবেন, ভক্তকুলকে আশীর্বাদ করে ধন্য করবেন। এর থেকে ভালো কি আর হতে পারে? আমায় ভগবান নিজের বাজুবন্ধ দিয়ে আশীর্বাদ করেছিলেন। মাহেশে ভগবানের জন্য সেই রথ আমি তৈরি করে দেব। আমার জীবনের সমস্ত সঞ্চয় দিয়ে আমি সেই রথ নির্মাণ করব। আপনি রথযাত্রার প্রস্তুতি নিন। আপনি ধন্য, আপনি সত্যিই ধন্য। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। তখন থেকে শুরু হলো
মাহেশের রথযাত্রা। বাহ, কি সুন্দর গল্প। চলো না আমরা রথযাত্রা দেখতে যাই। হ্যাঁ হ্যাঁ চলো, আমরা সবাই মিলে যাই মাহেশের রথ দেখতে। ওরে ও শ্যামলী, কোথায় গেলি? এই যে মাসিমা, এসে গেছি। বলি ঠাকুরঘরটা মুছে দিয়েছিস? আমার যে জগন্নাথ পুজোর সময় হয়ে গেল। হ্যাঁ মাসিমা, মুছে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, নে এবার আমার সাথে পুজোর কাজে হাত লাগা। বলি ঠায় দাঁড়িয়ে রইলি যে, নে একটু হাত লাগা, পুজোর ফলগুলো কেটে দে। না মানে মাসিমা। কি বিড়বিড় করছিস? না মানে আমি মাসিমা ঠাকুরের ফল কাটবো? আমি যে নিচু জাত, আমি কি ঠাকুরের ফল কাটতে পারি? এই জাত আবার কি হয় রে? তুই তো মানুষ। না মানে তোমরা বামুন বাড়ির মাসিমা, তোমাদের বাড়িতে দুবেলা কাজ করে খাই, তোমার সাথে হাতে হাতে কাজ করি, কিন্তু পুজোর কাজ। তুই তো বলিস ভগবানকে তুই বড় মানিস। সেবারে তোর ছেলেটা যখন অসুখ করলো, তুই ভগবানের কাছে মানত করলি না? হ্যাঁ মাসিমা, সে মানত তো আছে। আমি ভগবানের কাছে পুজো দিতে চাই, তুমি আমারও একটু দিয়ে দাও। আমি সেই জন্য সকাল থেকে উপোস করে আছি। কেন তুই নিজে দিবি না? আমরা ছোট জাত মাসিমা, ঠাকুর। তাই ঠাকুর তোর হাত থেকে পুজো নেবে না, তাই তো? ভগবান জগন্নাথকে তোরা জানবি কোথায়? তার কাছে জাত পাত কিচ্ছু নয়, ভক্তের ভক্তি সবকিছু। তুই দাসিয়া বাউরির গল্পটা জানিস? দাসিয়া বাউরি? হ্যাঁ, দাসিয়া বাউরি উড়িষ্যার পুরীর কাছে ছোট্ট একটা গ্রাম বালিগাঁও। সেখানেই বাস করতেন এক দরিদ্র তাঁতি দাসিয়া বাউরি। সমাজ তাকে দিয়েছিল অস্পৃশ্যের পরিচয়, কিন্তু ভগবান তাকে চিনেছিলেন নিজের পরম ভক্ত হিসেবে। আজ তোকে শোনাবো সেই ভক্তির কাহিনী, যেখানে প্রেম জয় করেছে সমস্ত ভেদাভেদ। শোনাও না মাসিমা। দাসিয়া ছিল
দরিদ্র তাঁতি শাড়ি বুনে আর ভগবানের নাম নিয়ে তার দিন চলত। তার বউ মালতী গ্রামের বাড়ি বাড়ি সেই শাড়িগুলো বিক্রি করে বেড়াতো। সমাজের উচ্চ শ্রেণীর মানুষের কাছ থেকে তাদের যুক্ত খালি তিরস্কার। কাপড় নেবে গো, কাপড়? মা গো, কাপড় এনেছি, কিছু নেবে? কে? ও মালতী, আবার এইখানটায় এসে বসলি কেন? মা দেখলে এক্ষুনি চিৎকার করবে। সকাল সকাল কে এলো রে? মা, মালতী এসেছে। ও দাসিয়া বাউরির বউ। এইখানে কেন? এইখানে কেন অস্পৃশ্যের দল? আর জানো না বামুন বাড়িতে কোথায় গিয়ে দাঁড়াতে হয়? যাও যাও, ওদিকে যাও। মা, ও হে ভগবান, সকাল সকাল এদের মুখ দেখলাম। আজ দিন যে কেমন যাবে কে জানে। মা, আসলে ও এসেছিল। তুমি চুপ করো। হ্যাঁ বলো, এখানে কেন এসেছিলে? আসলে মা, দুটো শাড়ি নিয়ে এসেছিলাম, দাসিয়া বানিয়েছিল। যদি নেন তাহলে দুটি খেতে পাই। ওই অস্পৃশ্যের হাতে বানানো শাড়ি আমি পরবো? মাথা খারাপ, এটা ব্রাহ্মণ বাড়ি। কিন্তু মা, আমরা তো দাসিয়ার হাতে বানানো শাড়ি নিয়েছি। তুমি চুপ করো। সংসারে কি বোঝো? আমি হাটে গিয়ে শাড়ি কিনে আনবো, তবু ওই নিচু জাতের বানানো শাড়ি আমরা পরবো না। আপনারা এই শাড়ি না নিলে আমরা কি করে খেতে পাবো বলুন? তাছাড়া হাটে যে শাড়ি বিক্রি হয় তা সে কোন জাতির তাঁতি বানিয়েছে তা কি কেউ বলতে পারে? ও খুব বড় বড় কথা না? না মা, আমায় একটু কৃপা করুন। যদি একটা শাড়ি নেন তাহলে আমরা দুটো খেতে পাই। মা, একটা শাড়ি নিন না মা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কিছুদিন পরে তো প্রভু জগন্নাথ দর্শনে যাব, তখন গরিবদের কিছু বস্ত্র দান করবে। তুমি দুটো শাড়ি ওইখানে নামিয়ে রাখো। আচ্ছা ঠিক আছে। মূল্য কত? দুটি শাড়ি 200 চাল মা। মাথা খারাপ নাকি? দুটো শাড়ির আমি 1 সের চাল দেব। দিতে হলে দাও, নইলে ফেরত নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে মা, আপনি নিন। ওইখানে নামিয়ে রাখো। আর এই নাও চাল। বৌমা, শাড়িগুলোর গঙ্গা জল দিয়ে তবে ঘরে ঢোকাবে। আর ওই মালতী চলে গেলে ওইখানে গঙ্গা জল দিয়ে ধুয়ে দেবে। ঠিক আছে মা। প্রণাম মা, এইবার আমি যাই। দেখো তো বৌমা, এই শাড়ি দুটো তোমাকে আর আমাকে মানায় কিনা? কিন্তু আপনি যে বললেন ওগুলো দান করবেন। তুমি না সংসারে কিচ্ছু বোঝো না বৌমা। এইরকম শাড়ি হাতে গেলে 4 সের চালের মধ্যেও পেতাম না। আর দাসিয়া বাউরির হাতের কাজ ভালো। এই দুটি শাড়ি আমাদের দুজনকে মানাবে ভালো, বলো? মালতী শাড়ি বিক্রি করে ঘরে ফিরে আসে। যেটুকু অন্ন জোটে তাই দিয়ে তাদের দুজনার চলে। আর ভগবান জগন্নাথের উপাসনায় তারা লীন হয়ে থাকে। আজ কি কিছু শাড়ি বিক্রি হলো? হ্যাঁ, কিছু হয়েছে, কিন্তু দাম খুব কম পেয়েছি। যেটুকু পেয়েছো জানবে ভগবান জগন্নাথের আশীর্বাদ।
জয় জগন্নাথ। সারাদিন কাজ করো, তবু ক্লান্তি নেই, মুখে শুধু প্রভুর নাম। ক্লান্তি? প্রভুর নাম নিতে নিতে ক্লান্তি আসে নাকি? যে ভগবানকে তুমি কোনো দিন মন্দিরের সামনে থেকে দেখতে পেলে না, তার উপরে তোমার কত অগাধ বিশ্বাস। হ্যাঁ মালতী, তিনি তো সবার ঈশ্বর। আমি কোনোদিনও তাকে সামনে থেকে দর্শন করতে পারলাম না। শুনেছি তার চোখ দুটি নাকি গোল গোল, যেন সবার দিকে একসাথে তাকিয়ে আছেন। কত ভাগ্যবান তারা, যারা প্রতিদিন তাকে দেখার সুযোগ পান। আমরা তো অস্পৃশ্য, আমাদের মন্দিরে ঢুকতে দেয় না। জানি, আমাদের এই জাতে জন্মটাই যেন অপরাধ। কিন্তু বলো তো মালতী, ভক্তিরও কি জাত হয় নাকি? না গো, প্রভুর কাছে সবাই সমান। তাহলে তাহলে একদিন তিনি নিশ্চয়ই আমার ডাক শুনবেন, নিশ্চয়ই তিনি আমার ভক্তি গ্রহণ করবেন। জানো, শুনলাম ওই বেরামভন বাড়ি আর গ্রামের কিছু লোক জগন্নাথ দর্শন করতে যাচ্ছে। তাই? আহা, কি আনন্দের সংবাদ! আমরা ছোট জাত বলে ওই সিঁড়ি মন্দিরে আমাদের ঢোকার অধিকার নেই। আমরা কোনো দিনও যেতে পারবো না, বলো? না, হয়তো এই জন্মে নয়, কিন্তু শ্রী জগন্নাথের নাম সব সময় করুন। দেখবে তার কৃপা থেকে আমরা কোনো দিনও বঞ্চিত হব না। ভগবান জগন্নাথের উপর তোমার এত ভক্তি, এত বিশ্বাস, ভগবান জানবেন কি করে? ভগবান, তিনি তো অন্তর্যামী, তিনি সব কিছুই জানেন। আমরা গ্রামবাসীদের সাথে মন্দির যেতে পারবো না, কিন্তু দেখি যদি তাদের হাত দিয়ে আমার ভগবানের জন্য যদি কিছু পাঠানো যায়। কি পাঠাবে তুমি? আমার ভক্তি, আমার বিশ্বাস, আমার সমর্পণ। সত্যি, দাসিয়া আর তার স্ত্রী মালতীর কত ভক্তি বলো। তারপর কি হলো মাসিমা? দাসিয়া কি ভগবানের জন্য কিছু পাঠালেন? গ্রামের কিছু ব্রাহ্মণ পরিবার জগন্নাথ দর্শনে যাওয়ার প্রস্তুতি নিলেন। দাসিয়া তাদের কাছে এলেন। চলো চলো, পা চালিয়ে চলো, সন্ধ্যের আগে আমাদের পুরী পৌঁছতে হবে। হ্যাঁ 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 মা, চলো। আজ আমরা শ্রী জগন্নাথ দর্শন করব। জয় জগন্নাথ। মা, মা! এ কি, এ আবার এখানে কেন? ও, কোথাও যে পবিত্র কাজে বের হব, এই অজাত পূজাদের সেটাও সহ্য হবে না। প্রণাম মা। এই দূরে যা, দূরে যা কাছিয়া বাউরি, তুই ছুঁয়ে দিলে আমার জাত যাবে। হ্যাঁ মা, আমি দূরেই আছি। শুনলাম আপনারা শ্রীক্ষেত্রপুরী ভগবান জগন্নাথের দর্শনে যাচ্ছেন। হ্যাঁ, ঠিকই শুনেছ। তাতে তোমার কি? তোমরা বাউরি ভক্তদের দল ভগবানের পূজা আচারের কথা শুনে কি করবে? মা, দাসিয়া বাউরি কি বলতে এসেছে একবার শুনুন না। তুমি চুপ করো বৌমা। আমার একটা বিনীত অনুরোধ আছে। কি অনুরোধ? আমি ভগবানের দর্শন করতে পারবো না, কিন্তু কিন্তু তার জন্য কিছু পাঠাতে চাই। আপনি কি আমার হয়ে ভগবানকে তা নিবেদন করে দেবেন? ও বাবা, যার কিছু নেই সে আবার ভগবানকে কিছু পাঠাতে চায়। মা, দাসিয়া ভগবানকে কি নিবেদন করতে চায় তা একবার বলতে দিন না। ও আবার ভগবানকে কি নিবেদন করবে? ও জাতের হাতের জিনিস ভগবান গ্রহণ করবে? আমার বিশ্বাস তিনি করবেন। ওরে বাবা, কত বড় কথা! দেখো, যেন ভগবানের পরম ভক্ত, ভগবান যেন ওর কথা শুনে চলে। ওরে,
সারাটা জীবন পূজা আর্চা করেই কেটে গেল, আর তুই আমাকে ভগবানকে নিবেদন করা শেখাবি? তা তুই কি নিবেদন করতে চাস? এই এই নারকোলটা আমার প্রভুর জন্য। এই নারকল? প্রভু জগন্নাথের জন্য নারকল? সত্যি এর মাথাটা নারকেলের চিবড়ের মতো হয়ে গেছে। আহা মা, ও যখন পবিত্র মনে একটি নারকোল ভগবানকে নিবেদন করতে চাইছে, তখন সেটা করতে দিন না। ভগবানকে ওর পূজা দেবার ইচ্ছা হয়েছে। বেচারা মন্দিরে কোনো দিনও প্রবেশ করতে পারে না। ওর হয়ে না হয় আমরাই এই পুজো দিয়ে দেব। তুমি থামো। আচ্ছা ঠিক আছে, তুমি নামিয়ে রাখো এই নারকোল। বৌমা, আগে ওটার উপর গঙ্গা জল ছিটিয়ে নাও। আমরা না হয় তোমার হয়ে ভগবানকে অর্পণ করে দেব। প্রণাম মা। হ্যাঁ, আপনি আপনি আমার কথা রেখেছেন। আপনাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এখন এখান থেকে যাও, আমাদের দেরি হয়ে যাচ্ছে। তোমার নারকোল আমরা নিবেদন করে দেব। কিন্তু নিবেদনের সময় একটা শর্ত আছে। আবার কিসের শর্ত? সিংহদ্বারে দাঁড়িয়ে আমার নাম করে বলবেন, হে জগন্নাথ, তোমার ভক্ত দাসিয়া এই নারকোল পাঠিয়েছে। তারপর যদি প্রভু নিজে গ্রহণ করে তবেই দেবেন। প্রভু নিজে এসে দেবেন? এবারে আমি পাগল হয়ে যাব মনে হয়। দাসিয়া, এবার মনে হচ্ছে তুমি একটু বেশি ভাবছো। যাও, নিজের বাড়ি ফিরে যাও। হ্যাঁ, আমি বাড়ি ফিরে যাচ্ছি, কিন্তু আমি জানি আমার প্রভু আমার ভালোবাসা কোনো দিন ফিরিয়ে দেবেন না। জয় জগন্নাথ। বাবা, এ নিজেকে কত বড় ভক্ত মনে করে। চলো চলো, দেরি হয়ে যাচ্ছে। সেই ব্রাহ্মণ পরিবার সন্ধ্যার সময় পুরী মন্দিরের সামনে এলেন। তা দাসিয়া সেই নারকেলটি সাথে নিয়ে এলেন? হ্যাঁ, সাথে নিয়ে এলেন, কিন্তু তার সাথে নিয়ে এলেন সন্দেহ আর তাচ্ছিল্য। মানে? মানে তারা দাসিয়াকে ভক্তি আর বিশ্বাসকে উপহাস করেছিলেন। তারপর কি হলো মাসিমা? তারা মন্দিরের সামনে মজা করে ভগবানকে সেই নারকোল গ্রহণ করতে বললেন। চল মজা করে দেখি, প্রভু নাকি নিজেই নারকেল গ্রহণ করবেন। তা কি হয় মা, এটা না হয় আমরা পূজার ডালিতেই দিয়ে দেব। তুমি থামো না, দেখি দাসিয়া নিজেকে কত বড় ভক্ত ভেবে নিয়েছে। হে জগন্নাথ, তোমার ভক্ত দাসিয়া বাউরি এই নারকেল পাঠিয়েছে। দাসিয়া সত্যি বড় ভক্ত, তোমার বড় ভক্ত। জয় জগন্নাথ।
ভক্তির কোনো জাতপাত হয় না, ভগবানের কাছে সব মানুষ সমান। হ্যাঁ, সত্যি দাসিয়ার ভক্তি আর বিশ্বাসের জমি নেই। ভক্ত যদি ভগবানের কাছে না পৌঁছতে পারে তবে ভগবানই তার কাছে আসেন। তারপর কি হলো মাসিমা? দাসিয়া কি কোনোদিনও নিজের ভগবানের দর্শন পেলেন? ভগবান তার কাছে একদিন এলেন এক পথিক হিসেবে, তার ভক্তির পরীক্ষা নিতে। ঘরে এক মুঠো চালও নেই, আজ আমাদের জল খেয়ে থাকতে হবে। প্রভু আছেন, তিনি পরীক্ষা নিচ্ছেন। আজ আমরা তার নাম গান করেই দিনটা কাটিয়ে দেব। হ্যাঁ, চলো তাকে ডাকি। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। কেউ আছেন? দরজা খুলুন। কে আপনি? আমি দূর দেশে থাকি, জগন্নাথ ধামে যাচ্ছি প্রভুর দর্শন করতে। অনেকটা পথ পায়ে হেঁটে এসে আমি বড়ই ক্ষুধার্ত, তৃষ্ণার্ত, তাই গৃহস্থের ঘর দেখে এদিকেই এগিয়ে এলাম আপনার গৃহে দুমুঠো অন্ন পাবার আশায়। আসুন পথিক, আসুন, ভেতরে আসুন। পথিক এসছেন, ওনার জন্য কিছু ভোজনের ব্যবস্থা করতে হবে। কিন্তু ঘরে তো কিছু নেই, কি করব? অতিথি যে নারায়ণ, তাকে ফিরিয়ে দেব না? দেখো না, চালের হাঁড়ি উজাড় করে যদি একটু খুদ অন্ন পাওয়া যায়, আর ওই পুকুরের শাক, তাই দিয়ে অতিথিকে ভোজন নিবেদন করব। হ্যাঁ, নিশ্চয়। এই নিন পথিক, আমার গৃহে আপনি অতিথি হয়ে এসেছেন। এই ক্ষুদন্নই আপনার জন্য তৈরি করলাম। দাও মা দাও, আমি যে অত্যন্ত অভুক্ত। ভক্তির সাথে দেওয়া যে কোনো অন্নই অমৃত তুল্য। আমি বড়ই তৃপ্তি লাভ করলাম। আমি এখন আসি। প্রণাম। তোমাদের অনেক অনেক আশীর্বাদ। দেখি পথিক কোথায় গেলেন? তিনি কি অদৃশ্য হয়ে গেলেন? ভগবান জগন্নাথ তারপর পুরীর রাজাকে স্বপ্নাদেশ দিলেন, তিনি যেন রোজ দাসিয়া বাউরির জন্য মহাপ্রসাদের ব্যবস্থা করেন। ভগবানের কি অদ্ভুত লীলা! রাজা। কে কে? প্রভু জগন্নাথ, আমি কি আপনারই কণ্ঠ শুনতে পাই? রাজা, দাসিয়া বাউরি আমার পরম ভক্ত। সে আর তার পরিবার অনাহারে আছে, তার জন্য নিত্যদিন মহাপ্রসাদের ব্যবস্থা করো। যথা আজ্ঞা প্রভু, আমি নিশ্চয়ই আপনার ভক্তের জন্য নিত্যদিনের মহাপ্রসাদের ব্যবস্থা করব। দূত দূত, কাল সকাল থেকেই দাসিয়া বাউরির ঘরে প্রতিদিন মহাপ্রসাদ পৌঁছাবে। কাল আমি নিজে যাব সেই মহাপ্রসাদ নিয়ে। রাজা নিজে দাসিয়া বাউরি বাড়ির মহাপ্রসাদ নিয়ে এলেন আর তার জন্য প্রতিদিন মহাপ্রসাদের ব্যবস্থা করলেন।
মহাপ্রসাদ আপনার জন্য মন্দির থেকে প্রতিদিন দিয়ে যাবে। আপনারা কোনো দিনও আর অভুক্ত থাকবেন না। আমাদের জন্য? হ্যাঁ, স্বয়ং প্রভু শ্রী জগন্নাথের আদেশ। আপনি যে তার বড় ভক্ত, আপনাকে দর্শন করে আমি ধন্য হলাম। হে প্রভু, তুমি তুমি এত দয়ালু। প্রভু, আমি যে আর কিচ্ছু চাই না, শুধু শুধু তোমার চরণে অটল ভক্তি দিও। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। দাসিয়া বাউরি আমাদের শেখান ভক্তির কাছে জাত পাত অহংকার ধন সম্পদ সব তুচ্ছ। যেখানে নিঃস্বার্থ প্রেম সেখানে ঈশ্বরের আবির্ভাব। হ্যাঁ সত্যি, তিনি ভগবান আর আমরা সবাই তার সন্তান। এসো আমরা সবাই মিলে তার পুজোর আয়োজন করি। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। অনেক অনেক ধন্যবাদ আপনাদের। আমি আমাদের টিমকে একবার ডেকে নিতে চাই, যারা আছো চলে আসো। আপনারা যারা এতক্ষণ ধৈর্য ধরে শুনলেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর আপনাদের এখানে আমাদের আমন্ত্রণ জানানোর জন্য আমরা সৃষ্টি সুখের উল্লাসে পরিবারের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের দেখছেন একদম ছোট থেকে বড় আমাদের এটাই পরিবার, আমরা সবাইকে নিয়ে খুব আনন্দ করি। এটা আমাদের একটা পরিবার, সৃষ্টি সুখের উল্লাসের পরিবার। আমি রয়েছি অতনু চট্টোপাধ্যায় আর দেবরিনা পাত্র। আমরা নাটক আর নাচ এই নিয়ে সারা বছর